এক্সেলে ব্যাংক অ্যাকাউন্ট বা ভোটার আইডি কার্ডের যে নম্বর, এগুলো আসলে অনেকগুলো ডিজিট হয়ে থাকে, সাধারণত 15, 17, 18 এরকম ডিজিটের হয়ে থাকে। তাই এক্সেলে সাধারণত একটা লিমিটেশন আছে যে আপনি কোনো রো বা কোনো কলামে 15 ডিজিটের উপরে লিখতে পারবেন না। সেটা লিখলেও জিরো আকারে আসবে। চলুন যাই দেখি। দেখার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। বেল আইকনটি ক্লিক করবেন। নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন, যাতে আমাদের নতুন ভিডিও করতে আরও উৎসাহী বোধ করি। তো থ্যাংক ইউ সবাইকে। চলুন যাই দেখি, শুরু করি। দেখেন, আমি এই জায়গায় একটা, মনে করেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার লিখি যে 16, 6, 3, 11, 12, 13, 14, 15। দেখেন 15টা পর্যন্ত আপনার এই জায়গায় হবে। তো এই জায়গায় ভালো করে লক্ষ্য করুন, এই জেনারেলে এই জায়গায় নাম্বার দিয়ে দিবেন, তাহলে আপনার 15টা সাপোর্ট করবে। দেখেন এই জায়গায় 15টা আছে। 15টা আছে, এই 15টা সাপোর্ট করবে। এখন আপনি যদি এর পরে, মানে এই ডিজিটের পরে, আমি একটু জুম করে দেখাচ্ছি। দেখেন এই ডিজিটের পরে একটু লক্ষ্য করুন, যেখানে এই জায়গায় 15টা ডিজিট আছে, যেমন এই জায়গায় 15টা ডিজিট, 15 ডিজিট, 15 ডিজিট আছে। এখন আপনি ব্যাংক অ্যাকাউন্ট সাধারণত 16 বা 18 এরকম ডিজিটের হয়ে থাকে। সেই জায়গায় দেখেন, আপনি যদি আরো কয়েকটা ডিজিট বাড়াতে চান, চারের পরে কয়েকটা, মনে করেন যে 25 লিখলেন, দেখেন সবগুলা জিরো আসবে। আবারও আপনি এই দুইটা ভালো করে লক্ষ্য করুন, 25 দিলাম, ইন্টার দিলাম, দেখেন এটা জিরো আসবে। আপনি যদি কোনো ভোটার আইডি কার্ড লেখেন, মনে করেন 1996, যেমন আমাদের ঢাকা বিভাগের বা ঢাকা জেলার 26, 61, 81, 3টা জিরো, 4টা জিরো যাই দিলেন, 6 ডিজিট হবে এই জায়গায়। দেখেন এটা মনে করেন একটা ভোটার আইডি কার্ডের নাম্বার। তো কারোর সাথে কাকতালীয়ভাবে মিলে গেলে কি করার দরকার না, আমি এটা নিজের প্রয়োজনে লিখেছি। দেখেন এটাকে আপনি কি করবেন, যে জেনারেল আছে তাকে নাম্বার করে দেবেন, আর কমা দুইটা রিমুভ করে দিবেন। দেখেন এই জায়গায় আপনি 15 ডিজিটের বেশি হয় নাই। দেখেন এই জায়গায় 15 ডিজিটের হয় নাই, 4, 8, 12, সরি, কত, 4, 8, 12, 16, 17, হ্যাঁ 17 ডিজিট হয়েছে, কিন্তু দেখেন সবগুলা আপনি জিরো লিখেছেন। লাস্টে আপনি 37 বা 38 দিয়েছিলেন, সব জিরো হয়ে গেছে। তো এগুলো লেখার উপায় হচ্ছে, তো এগুলা সবগুলো আপনি লিখতে পারবেন, এবং 15 কেন, 20, 18, 25 যে কোটা লিখতে চাবেন আপনি সেগুলোই করতে পারবেন। তাই প্রথমে আপনি লেখার জন্য, লেখা শুরু করার জন্য প্রথমে দেখেন আপনি এই জায়গায় আছে যে 17 ডিজিট, এই জায়গায় 17 ডিজিট আছে, কিন্তু আপনি লাস্টে সবগুলো জিরো আকারে আসছে। তো জিরোগুলো ঠিক করতে হলে আপনাকে দেখেন, প্রথমে আপনি এই জায়গায় একটা ওই ইনভার্টেড কমা বলতে এটা দিবেন, ভালো করে লক্ষ্য করুন, যে এইটা দিবেন, এইটা কিবোর্ড থেকে এইটা দিবেন। এটা দেওয়ার পরে আপনি যে নাম্বারগুলো আছে এই নাম্বারগুলো কপি করে নিতে পারেন বা যে কোনোভাবে নিতে পারেন। হ্যাঁ, কমা কিন্তু দেওয়া আছে,
অথবা আপনি ডিলিট করে আবার করতে পারেন। এই জায়গায় এই যে কমাটা দিয়ে দিবেন, দেওয়ার পরে পেস্ট করে দিবেন এবং আপনার এই জায়গায় যা লেখা দরকার লিখে ইন্টার দিবেন, দেখবেন যে সবগুলো নাম্বারই চলে আসছে। এই যে এখানে এটা আপনি ইগনোর করতে পারেন। হ্যাঁ, এটা যদি আপনি জাস্ট খালি উপরে এই যে এই পাশে দেখেন, এই পাশে শুধু একটা কমা দিয়ে দিবেন, এই যে ইনভার্টেড কমা, এই যে সিঙ্গেলটা, এই যে দেখেন অটোমেটিক হয়ে গেছে। এই জায়গায় আপনি এখন জিরোর জায়গায় আমি 25 বা 27 যাই লিখেন এবং সব ঠিক হয়ে যাবে। দেখেন এখানে আপনি যেটা লিখবেন সেটাই আপনার এই যে ঠিক হয়ে যাবে, জাস্ট সিঙ্গেল ইনভার্টেড কমা এবং ইন্টার। এই জায়গায় আপনি যা খুশি আপনি যেহেতু খুশি ততগুলো আপনি লিখতে পারেন। দেখেন যত খুশি আপনি তত শতগুলি আপনি লিখতে পারবেন এবং সবগুলা হয়ে যাবে। আপনার আনলিমিটেড লিখতে পারবেন। দেখেন কতগুলো হয়ে গেছে ডিজিট। হ্যাঁ, তো এইভাবে আপনি আপনার ইচ্ছা মতো মানে যতগুলো অ্যাকাউন্ট ডিজিট আছে সবগুলো আপনি লিখতে পারবেন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ সবাইকে। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। নতুন নতুন ভিডিও পেতে সাহায্য করব। নেক্সট ভিডিও আবার কোনো একটা টিউটোরিয়াল নিয়ে হাজির হয়ে যাব। তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ এভরিবডি। যে এটা লিখে দিই যা টাইটেলটা হাউ টু হাউ টু 17 to many digit type in single row sin single row। তো থ্যাংক ইউ সবাইকে। থ্যাংক ইউ এভরিবডি। থ্যাংক ইউ।